বেরিয়ে এসে আমার দিকে বন্দুক তাক করে এবং গুলি শট। আমি সঙ্গে সঙ্গে পজিশন নিয়ে কাউন্টার ফায়ার শুরু করি। তখন ভিতরে যারা ছিল সবাই মিলে এসে একসঙ্গে আমার উপর ফায়ার শুরু করে। আমিও ফায়ার করতে থাকি, একজনকে গুলি লাগে ওদের। ফায়ারিং শুরু করার আগে একবার ভেবেছিলাম যে আমার থানার জুডিসডিকশন নয় প্রথমত, দ্বিতীয়ত পাবলিক আছে, অনেক পাবলিক যাতায়াত করছিল, আপনার ফুটেজেও দেখে থাকবে। একটু সংশয় হয়েছিল, পরক্ষণে দেখলাম যেটা হবে দেখা যাবে, সাহেবরা যা বল পরে দেখা যাবে। এখন যেহেতু ফায়ারিং শুরু করে দেয় ইতিমধ্যে, সবাই মিলে বেরিয়ে আসে এবং একসঙ্গে ফায়ার শুরু করে, তখন একটা টাইমে আমি একটু হকচকিয়ে যাই। কিন্তু আমি ভেবে নিই যে পিছিয়ে হটার কোনো জায়গা নেই, আমি যদি পিছু হটে যাই তাহলে আমি এখানে আজকে মারা যাবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জামুরিয়া থানার শ্রীপুর আইসি ইনচার্জ মেঘনাথ মান্ডি। সেই পুলিশ অফিসার রয়েছেন যে সেনকো গোল্ড যে ডাকাতি কাণ্ড রয়েছে সেখানে ডাকাতদের কাছে হার মানেননি। আমরা সরাসরি ওনার সঙ্গে কথা বলে নেব কি ঘটনাটি ঘটেছিল। স্যার যদি জানান কি ঘটনাটা ঘটেছিল ওই দিন, আর আপনি যেরকম ওই দিন রবিবারের দিন ছিল, তো আমি সিসিটিভির কিছু সরঞ্জাম কেনার জন্য আমার অফিসিয়াল কিছু কাজের জন্য রানীগঞ্জে যাই সকালের দিকে 11:30 নাগাদ হবে এখান থেকে বেরোই। তো ওখানে যে পৌঁছে আমি একটা হার্ডওয়্যারের দোকানে কিছু জিনিস কেনার জন্য দাঁড়াই, যেটা ঘটনাস্থল থেকে কিছুটা আগে ছিল, 70-80 মিটার আগে হবে। তো দোকানের সামনে যখন আমি দাঁড়িয়ে ছিলাম তখন আমার সঙ্গে গাড়ি ছিল, পুলিশ জিপ ছিল। তো সেটা দেখে একটা লোক যারা রাস্তায় হেঁটে যাচ্ছিল পথচারী, সে বললো যে দেখুন সেনকো গোল্ডে ডাকাত ঢুকেছে। তা আমি ওটা ভেরিফাই করার জন্য সেনকো গোল্ডের দিকে হেঁটেই রওনা দিই। কাছাকাছি মানে যাওয়ার পথে আমি থানাকে ফোন করি, রানীগঞ্জ থানার জুরিসডিকশন, রানীগঞ্জ থানাকে ফোন করি এবং জানাই যে সেনকো গোল্ডে এরকম ডাকাতি হচ্ছে, তাড়াতাড়ি ফোর্স পাঠান, মোবাইল গাড়ি পাঠান। এবং আমি ওখানে যখন পৌঁছাই, আমার গাড়িটা আমার পিছনেই ছিল, আমি হেঁটে যাচ্ছিলাম। আমার পিছনে আমার গাড়িটা দেখে বাইরে যে গার্ড ছিল, যে পাহারা দিচ্ছিল আমসাতে ডাকাতিতে, তো সে বুঝতে পারে যে আমি পুলিশ আছি। পুলিশ পৌঁছে গিয়ে যেটা বুঝতে পেরে ও ভিতরে তুরন্ত খবর দেয় যে পুলিশ চলে আসছে, এবং সে বাইরে বেরিয়ে এসে আমার দিকে বন্দুক তাক করে এবং গুলি শট। আমি সঙ্গে সঙ্গে পজিশন নিয়ে কাউন্টার ফায়ার শুরু করি। তখন ভিতরে যারা ছিল সবাই মিলে এসে একসঙ্গে আমার উপর ফায়ার শুরু করে। আমিও ফায়ার করতে থাকি, একজনকে গুলি লাগে ওদের। বাইরে যে বেরিয়ে আসে যারাতে কার্বাইন মেশিন গান ছিল, যারাতে তাকে গুলি লাগে, সে পড়ে যায় এবং তারা রণে ভঙ্গ দিয়ে বাইক নিয়ে বেরিয়ে যায়। আমার যা রাউন্ড ছিল, যা গুলি ছিল শেষ হয়ে যায়। আমি ওদের পিছনে ধাওয়া করি, পাবলিককে একটু চেয়ার আপ করার চেষ্টা করি, যাতে কেউ ধরার চেষ্টা করে বা ওদেরকে কেউ যদি একটা আঘাত করে ইট ছুড়ে দেয় তাহলে তো ওখানে ওরা পড়ে যেতে পারে বাইক দিয়ে, তাহলে ধরা পড়ে যাওয়ার একটা চান্স ছিল। পাবলিক সেভাবে এগিয়ে আসেনি, ওদের একটা আর্মস থাকায় ইতিমধ্যে থানার গাড়িও চলে আসে। আমরা গাড়ি নিয়ে ওদের পিছনে ধাওয়া করি। কখনো এরকম লাগেনি কি আপনার যে ডিসিশনটা আপনি নিচ্ছেন এটা সঠিক ডিসিশন রয়েছে, যেহেতু আপনার এরিয়াটাও ছিল না, হ্যাঁ, কখনো এরকম মনে দু মাইন্ড আসছিল, এরকম কোনো সময় ছিল? ফায়ারিং শুরু করার আগে একবার ভেবেছিলাম যে আমার থানার জুডিসডিকশন নয় প্রথমত, দ্বিতীয়ত পাবলিক আছে, অনেক পাবলিক যাতায়াত করছিল, আপনার ফুটেজেও দেখে থাকবে। একটু সংশয় হয়েছিল, পরক্ষণে দেখলাম যেটা হবে দেখা যাবে, সাহেবরা যা বল পরে দেখা যাবে। এখন যেহেতু ফায়ারিং শুরু করে দেয় ইতিমধ্যে, আমি ফায়ারিং শুরু। যেহেতু আপনার কাছে যেটাও যত অ্যামিউনিশন ছিল সে সব অ্যামিউনিশন শেষ হয়ে গেছিলো, তারপর আমরা দেখছি ওই দিক থেকে যে ডাকাত দল ছিল তারা আপনার উপরে টার্গেট করে ফায়ারিং করছিল, তখন আপনি কি মাইন্ড ইউজ করেন তাদেরকে ট্যাকল করার জন্য? প্রথমে তো বাইরে একজন ছিল, আমি ভিতরে কতজন ছিল বুঝতে পারিনি। তো আমি হয়তো ভেবেছিলাম বাইরে একটা আর্মস আছে, ভিতরে হয়তো 1-2 জনের কাছে আর্মস থাকবে, আর আমি হয়তো এক রাউন্ড ফায়ার করলে ওরা ভয়ে পালানোর চেষ্টাই করবে। কিন্তু যখন ওরা সবাই মিলে বেরিয়ে আসে এবং একসঙ্গে ফায়ার শুরু করে, তখন একটা টাইমে আমি একটু হকচকিয়ে যাই। কিন্তু আমি ভেবে নিই যে পিছিয়ে হটার কোনো জায়গা নেই, আমি যদি পিছু হটে যাই তাহলে আমি এখানে আজকে মারা যাবো। তো আমি ওখানেই দাঁড়িয়ে থাকি এবং ফায়ারিং কন্টিনিউ করি। আমার রাউন্ড শেষ হয়ে যাওয়া সত্ত্বেও আমি বন্দুক ওদের দিকে তাক করে রাখি, এমন ভান করে যে আমি ফায়ার করবো ওদেরকে, যাতে ওরা এটা বুঝতে না পারে যে আমার গুলি শেষ হয়ে গেছে। তো ওরা মাঝে যে ইনজিওর্ড হয় তাকে তুলে নিয়ে বাইকে বেরিয়ে চলে যায়, আমি ওদের পিছনে ধাওয়া করি। তারপর যে জানা গেছে এরা একটা বড় গ্যাং রয়েছে, আপনি তো যে এখন পর্যন্ত যে মনে করা হচ্ছে কি বিহারের বিওর জেলের থেকে সুবোধ সিং গ্যাং এই কাজটা করতে পারে,
আপনি কখনো এরকম মনে এসেছিল কি যে ডাকাতের সঙ্গে বা যে ক্রিমিনালদের সঙ্গে আপনি লড়াইটা লড়ছেন এরা এরকম হতে পারে, এরকম কখনো আপনার আইডিয়া মনে করেছিলেন এরকম? না, এত বড় কিছু হতে পারে এটা আমি তখনো ভাবিনি। আস্তে আস্তে ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে যে গ্যাং অনেক বড়ই ছিল, আস্তে আস্তে বেরিয়ে আসছে। দুজন অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে, ভালো কিছু রিকভারি হয়ে গেছে। বাকি যারা আছে তারা নিশ্চয়ই অ্যারেস্ট হবে। এটা অবশ্যই যে যে পারপাস নিয়ে তারা এসেছিল, কিন্তু তা আপনার উপস্থিতির কারণে তাদের যে পুরো টাস্কটা কমপ্লিট হয়নি। তারা মাঝপথে রণভঙ্গ দেয়। তারা কিছু মাল নিয়ে যেতে পেরেছিল, কিছু মাল ওখানে ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনা পর আপনার কাছে অবশ্যই বিভিন্ন রকম ফোন আসছে, শুভেচ্ছা দিচ্ছে। আপনার যে এটা একটা ব্রেভ ওয়ার্ক যেটা বলে পুলিশম্যানের ওয়ার্ক যেটা হয়, এটা কেমন লাগছে আর এখন পর্যন্ত কীরকম আপনি এক্সপিরিয়েন্স যদি কিছু শেয়ার খুব করেন? ভালো লাগছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফোন আসছে, আমার বন্ধু বান্ধবরা ফোন করছে, পুলিশ ডিপার্টমেন্ট থেকে ফোন আসছে, বাইরের লোকেদের থেকে ফোন আসছে, মিডিয়ার থেকে তো প্রচুর ফোন আসছে। মানে দিনরাত 24 ঘন্টা ফোন আসছে, আমি রেস্ট করতেই পারছি না। আমার বিপি হাই হয়ে যাচ্ছে ঘুমোতে না পেরে। আপনার ফ্যামিলি নিয়ে যদি বলেন, ফ্যামিলি এই ঘটনার পর জানার পর কীরকম? ফ্যামিলি খুবই বকাবকি করছে, হ্যাঁ। বাড়ির থেকে মা বাবাটা বকাবকি করছে, বাড়ির আত্মীয় স্বজনটা, আমার মিসেসও বকাবকি করছে। আপনাদের সুপিরিয়র কাছে কিরকম সাপোর্ট পেয়েছেন? অবশ্যই সুপিরিয়র দারুণভাবে সাড়া দিয়েছে, দারুণভাবে সাপোর্ট করেছে সুপিরিয়ররা। আমার জুরিসডিকশন না হওয়া সত্ত্বেও আমি ওখানে গুলি চালানো সাহেবরা সেরকম আমাকে কিছু বলেওনি, উল্টে আমাকে সব রকমভাবেই সাপোর্ট করেছেন সাহেবরা। এখন পর্যন্ত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে কোনো রিওয়ার্ড বা আপনাকে সম্বর্ধনা এরকম কিছু স্পেশাল কিছু? সাহেব জানিয়েছেন যে গ্যালান্ট্রির জন্য আমার নাম পাঠানোর প্রস্তাব দেওয়া হবে, আমাকে রিওয়ার্ডও করা হবে, সাহেব আশ্বাস দিয়েছেন। পুরো এই ঘটনার পর থেকে যে আপনি একজন পুলিশ অফিসার হিসাবে কি মেসেজ দেবেন অন্য যে পুলিশ কর্তারা রয়েছে তাদের জন্য কি মেসেজ থাকবে আপনার? সবার নিজের ডিউটিটা আন্তরিকভাবে করা উচিত। আন্তরিকভাবে ডিউটি করলে নিজের কাজে অবশ্যই সফলতা আসবে। দেখুন, আমরা কথা বললাম সাব ইন্সপেক্টর মেঘনাথ মণ্ডল। তিনি এখন শ্রীপুরের যে ফাঁড়ি রয়েছে, শ্রীপুর ফাঁড়ির ইনচার্জ রয়েছেন। তিনি বলছেন যে পুলিশের যে কর্তব্য হয় সেটাই তিনি পালন করেছেন, কিন্তু যখন তিনি নিজের রিভলভার থেকে যখন ফায়ারিং করতে শুরু করেছেন তখন তিনি বুঝতে পারেননি কি কতজন ছিল, তার লাইফ এর কি তিনি কি বেঁচেও আসবেন এটাও কনফার্ম ছিল না। কিন্তু বলে যে যদি আপনার মন ঠিক থাকে, যদি আপনার টার্গেট ঠিক থাকে তো অবশ্যই আপনি জয় পাবেন, আর সেটাই আমরা এই ক্ষেত্রে দেখেছি। আসানসোল থেকে অনিল গিরি, আজ তাক বাংলা।